তাইলে এই যে রমজানে আপনি এই জিনিসটা শিখলেন, খিদে কুত্তে কুত্তে হয়ে গেছে, কত রকমের শরবত বুড়িয়াল হাড়ে সাড়ে, জিরো হানি হড়ি যা, জিরো হানি এত নাই, খায় না, খালি গড়ির দিকে চা আছে, দিকে কিয়ের দিকে চা ঘরের দিকে। তো তাইলে অফিসে বই মালটা যখন কামানের সময় আল্লাহর দিকে চাইতে আর না, আল্লাহ তো মালা করছে, মাগো আল্লাহ গিরাছে সিয়ে লাগব। তোরা কেমন পর্যন্ত এসব রোজা রাখবি, কামাই তোলো রোজা দিছে তো করে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুনের ট্রেনিং অর্জন করিবার লাই। রোজার উদ্দি রোজা হরে তোরা তোর আরবিদের উদ্দি হরস, ভুটির উদ্দি হরস, জিডি অস্ট্রেলিয়া হাঁড়ারে খামায়, ভুটিকের ঘুমাইয়ের, এই অলবাইনার ঘুমাইয়ের, আর কাছে হইও ঘুমজা, বুট গিয়ে খাবায়, মহিষেরে বেরোসেরে খাবায়, কারণ এটা শোকলা হিউম্যান বডি ডাইজেস্ট করতে পারে না। কিন্তু আঙ্গর রোজাদার এত ক্ষুধার্ত থাকে, এটা হজম করিয়ে লাগে। আল্লাহ কেমনিতে খাস, অজ্ঞা খেজুর খাবি, এক গ্লাস দুধ খাবি, অজ্ঞা ডিম খাবি, যে জাতের রোজাদার হে জাতের ইফতারি। হুজুর একটু তেল জাল না খাইলে তৃপ্তি মেটে না, খাই বুঝি বুট বাজাবে তৃপ্তি, বুট পেঁয়াজু খাই, মুড়ি টুড়ি খাই, এবার হান হান খায় 3-4 কিলি, হারার দিন একটা দায় উড়াল বিড়ি 3-4 গে তোরা টানে, তোরা বিজে বইয়া রাখাও বিড়ি টানে, সিগারেটটাই তো হালা, আল্লাহ আল্লাহু আকবার। পরের দিন দিনের 1টা পর্যন্ত হেতে পায়খানা করে এটি বার করন ছাড়া বুটিডি হেতে আর শান্তি হয় না। রিচ প্রোটিন খাবি, 1 গ্লাস দুধ খাবি, দই খাবি, বালা বালা জিনিস খাবি, তাইলে বাবি খুশি হইব। তুই কিতা খাস এটি তিনি কিতা খাস, কত বালা বালা জিনিস খাইছে আর কি। সৌদি আরব বুট বাদাম খাইতে দেখলে লাডিলে তোরা, বুট খালা দেখলে ও বাড়ি কত রয়েছে, ইনশাল্লাহ নিষিদ্ধ সৌদি আরব, এটি খালি ফ্যাট নষ্ট হয়, অল্প অল্প খাইস। আমিন কম আমিন। এখন হেতে সংক্ষেপে কই আমি ওয়াজের দিকে ঢুকি যাব। ট্রেনিং দিতেছে আল্লাহ, আমরা তাকওয়া শিখবার লাই, আর আমরা রমজান মাসে আরো বেশি জালিম হয়ে যাই। আল্লাহ কসুল ছিলেন শায়াতিন, নবী বলছে রমজানে ইবলিসের বান্ধি রায়, আমার রমজানে আরো দ্রব্যমূল্য বাড়া আলায়। তাম পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে তারা মূল্য কমাই দেয়, গাড়ি ফ্রি করে দেয়, যাতে এই বিভিন্ন ধর্মের লোকগুলো আরামে চলতে পারে। আর আমাদের রমজান উপলক্ষে কি হয়, সবকিছু বাড়ায় দেয়, দাম বাড়াই দেয়। বাড়ায়। বাসের টিকিটও বাড়ি যাবে, সব কিছু বাড়ি যাবে, কাপড় চোপড়েরও দাম বাড়ি যাবে, তরকারিরও দাম বাড়ি যাবে। লাকসাম শরীফে এ তাকাই লাড়ি গেছে আর কি, বুঝছেন নি, এ 2-3 মডেলে বই থাকে, এ একটা 120 টাকা, 30 টাকা, 150 টাকা বেচবো। অর্থাৎ যেহেতু মানুষ কম খায়, ও অল্প বেশি হাতে বাঁশ বেশি করে দিতে। আমি এটা নিজে চিন্তা করতাম, কি রে রমজান মাসে কি গাছেও কি রোজা থায়নি কেন, কম খা, অল্প অল্প লই তারা বারাত বেছে। আল্লাহ তা করে হেদায়েত করক, আমিন। তো তোর রোজা মুসলমানের রোজার উদ্দি রোজা পড়বি, হিন্দুরা কি অন্যায়টা করছে, হিন্দুরা তো আর রোজা থাকবে না, তারা তো বাজার খরচ করে খাইতে হইব। তোর রোজা দি তা করে নির্যাতন কেন করস মুসলমান? আল্লাহর রাস্তায় দ্রব্য মূল্যটা সহনীয় মাত্রা রাখিস। আমিন ক আমিন। ওই আমার নারায়ণ সারের এই ছবি ওটার দ্বিতীয় জমির মেয়েদি স্বর্ণের শাক একটা হয়েছে, কি হয়েছে স্বর্ণের শাক, ভাই এতে গরিব মানুষ ধুইতে গেছে, খালের মেয়েতে শিক্ষা পানি এটা পড়ে গেছে, এবার এতে পাগল হয়ে গেছে। আহা দৌলতুর হ্যাঁ এই না হানের না হানবালা আসিল না হইলে দৌলতুর না দৌনবালা আসিল, দৌলতুর না দৌনবালা আসিল। তো ব্যাগে জিজ্ঞেস করলে যে কিও কিতে হয়েছে, তুমি তো এত ভালো মানুষ, 6 মাস ধরে খালি এক কথা কইও, এইভাবে আমি স্বর্ণের শাক পাইছিলাম, আমি দুইতাম গেলাম এই অবস্থা। তো কত 2 লাখা তখন সে কত দৌনতুর না দৌনবালা আসিল, আগে কইছে হানতুর নহন বালা আসিল, কিল্লাই হাইলাম, আহার আল্লাহ হাইতো জিনিস হারাইলাম। কইও কিতে আইছো, স্বর্ণের শাক, কত কি হয়েছে, দুইটাম যাই হয়ে গেছে, 2 লাখা, হা হা দৌলতুর নাদন বালা আসিল, তো মাবুদ কি করলাম, আরো 6 মাস হতে এটাই পাগলামি করে। এবার ব্যাকে জিজ্ঞেস করে কইও আপনি কিতে এইভাবে ফাগলামি করবে, এইভাবে স্বর্ণের শাক পাইছি, ফাই দুইটাম চাই পড়ে গেছে গা, পাহাড় আমরা তো কই আঙ্গর বিপদে ভালো আছেন, আমরাও তো একটা আফসোস করি। এবার হুনানের তো না হুনান বালা আসিল,
আহা হুনারে তো না হুনার বালা ছিল মাবুদ রে, আমি কিল্লারে হুনাইলাম রে মাবুদ। এবারে 6 মাস গেলে এমনি এমনি ব্যাকে চিন্তা করলে তো আসলে লোকটা মাথা সিট খারাপ হয়ে গেছে। নাঙ্গলকোট মানসিক ডাক্তারের কাছে তারে ফাড়াই গ্রাম কালেকশন করে সৈয়দপুর নারায়ণ সার ব্যাগ কালেকশন করে টিয়া 2 লাখ লই ফাড়াইছে ডাক্তারে কই নাঙ্গলকোটের। আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কই আয় গরিব মানুষ, অল্প সময় আমি ভালো হয়ে যাই তেলে সারে, আমি চুক্তিতে ভালো হইব। তো 15 দিনের চুক্তি, 15 দিনে কিছু ভালো হয়ে আবার বাড়িতে চলে গেছে আবার আগের মতো। কিল্লে হাইলাম, কিল্লে দুইলাম, ও আল্লাহ কিল্লে কইলাম। আবার গ্রামবাসী বই তারাইলো দরবারে বইছে, কখনো বইও তোমারে আমরা এত কষ্ট করি জানা, এত টিটিয়া চাঁদা দিলাম, তোমার হাসপাতাল ভর্তি করে এলাম, ঘটনা কিতা? ডাক্তারে কইছে চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? আমি কইছি চুক্তিতে। কাহা তুমি চুক্তি হইলে কা, যতদিন লাগক ততদিন তুই ভালো হইতে, আজাব গ্রামে তো ভালো হইতো। এবার বইকে চুক্তি তো বিনা চুক্তি তো ভালো আসিল। এই হাতের ফাঁকলামি তো করে আল্লাহর রমজান দিয়েছিল আল্লাহ কুম তাত্তাকুন, that is a word of oh ye who believe fasting is prescribed for you then that's before you, that is a word of ওহে মোমেনরা, রমজান আমি তোমাদেরকে গিফট করেছি যাতে করে তোমরা তাকওয়া শিখতে পারো। আর রমজান উপলক্ষে আমরা আরো বেশি অন্যায় অবিচার করি। এরকম সিটিং বাস রোজাদার বর্তমানে আমার মাহফিলে সাদুর কাদ দেন না নাই রে। রোজা দিছে হুয়া শাহরু সবরে, রোজা হচ্ছে ধৈর্যের মাস। আর বুড়িগারে আসরের পর কুত্তা কুত্তা লাগে, ওলা রে মসজিদ সালাম দে, আসসালামু আলাইকুম দাদা আসেননি বালা, তুই কি কি করছিস? তোর আব্বারে আইবি আমারে আলাজি কুন্দুর বেদব। ঠিক এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাগল হাগল হয়ে যাবো, ফ্যাট 146 দ্বারা জারি হইলে বোঝা যায় মাথা 100 248 দ্বারা জারি ভরেছে, 288 দ্বারা, ঠিক কিনা? এই রমজান ক্ষুধার্ত অবস্থায় শিখায় ফিলিস্তিনের মানুষ কত কষ্টে আছে, কাশ্মীরের মানুষ কত কষ্ট আছে, আরাকানের মুসলিম মিল্লা কত কষ্ট আছে। এই কষ্টগুলো আমাদেরকে ধৈর্যটা শিখাচ্ছে। এই খিদার যাতনা, গরিব মিসকিন অসহায় পথকলি পথ শিশুরা অর্ধাহারে অনাহারে তাম পৃথিবীর দিকে দিকে মানুষগুলো কি কষ্ট, এই কষ্টটা আমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর নাম হচ্ছে মাহে রমজান। মাহে রমজান। আর রোজা দিছে শফিক ভাই হুয়া এনকেতাও বাহা এমুর খাসলা। রমজান যাবেন গা ভাত খাবেন? আচ্ছা বুঝছি। রমজান দিছে আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে এটারে শেষ করে ফেললেন, খাসি করে ফেললেন। আপনার মনে চাই বেশি বিয়ে করে ফেললাই, রোজা কন আছে এক্স কমে যাব, মনে চাই বেশি খাই ফেললাই, রমজানে কনা খানা কমালে তুই। তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না, উল্টা রমজান উপলক্ষে আরো বেশি গায়ে ভাই, খেয়াল করিয়ে। শুধু এই দিনের 10টাতে আর সকাল 8টার নাস্তা এটারে তো ইস্তারি দিয়ে ছাড়া ভাঙি গেলায়। আর সেহারির খানা ইলিশ মাছ, গরুর গোস্ত, গরুর মগজ, গরুর নাল্লা, টমাটো ভাজি, বোয়াল মাছ। এর পরে বুড়িকে হারা দিয়ে হারা বছরে দুধ আর কলার খবর নাই। কনে জসিমের গরু বিয়েছে আগে কই রেখছে, গরু গিয়া বিয়ে 3 মাস বুড়িকে জানে দুধ কারো কারো দিচ্ছে। কিন্তু কইলাম রোজা রাজির দিন ইয়ের দাদারে দিবি আগে বুড়িকে গেলাম তো কলা টকাই রায় দিছি, কলা দিয়ে দুগা ভাত খাই ফেললে। হারা তো হেড তো চা বলছে কলা দুধের লাগে ওদের জাগা রয়েছে ইয়ানো বলছে। শেষে দিয়ে ইস্তারিটা আয় হায় হায় জোরে তো আম্মাজিরে ইস্তারি বানায়, শেয়ারি খাইতে উড়িয়ে বুটবি জ্বালাইছে। অন্য রোজা শুরু হলো ইস্তারির চিন্তা মাথার ভিতরে। এ জোহরের পর ইস্তারি বানাইতে বানাইতে পুরো টেবিলের জন্য আল্লাহ দোয়াই দেয় ইউ জেডা ইয়েন্দি লেবুর শরবত, ইয়েন্দি ট্যাং, ইয়েন্দি বেলের শরবত, ইয়েন্দি অ্যালবোরা। বুড়িকে তাজাও দে অ্যালবোরা খাইতে আছে সিটিং সেক্সের ওষুধ, কত খারাপ এতে ওর কথা কয় না। ইয়েন্দি ইসুকুল, ইয়েন্দি সিলাজোক, এইটান্দি তোকমা, ইয়েন্দি কেলার শরবত, ইয়েন্দি আপেল জুস।
30 আইটেমের এতে শুধু কিতা শরবত শরবত। কিতা শরবত রোজা। তুই এত গরম হইস কা, তোরে ঠান্ডা করি গেলাইও আসর আরে তুমি বুড়িয়ানের লাড়া ছাড়া করে। এই মিয়া এটা সাজা পেরিতে তো হানিল এতে শুধু এনে লড়সড় এনে লড়সড় 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 এত রাতও যেন মিটার বইয়েছে যেন এতে এনে লড়সড়। আসর থেকে মাগরিব হলো দোয়া কবুলের সময় কোরআন তেলাওয়াত করবে। অজ্ঞা আয়াত পুরা রমজানে শেখেন না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই আয়াতকে এক মাসে তাফসিরটা শেখেন না ভাই। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে এই আছে আপনার তাফসির ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। আম্মা ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা এই তাফসিরগুলো কেনেন না। একটা আয়াত শানে নজুল হুকুম আহকাম এটা কিভাবে পার্সোনালভাবে আমল করা যায়, সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, রাষ্ট্রে কিভাবে করা যায়, হোয়াইট হাউসে কিভাবে করা যায়, অন্তত একটা ঈমান রাখেন না। এইভাবে একটা আয়াত শেখেন, 30 দিনে একটা আয়াত শেখেন, 12 মাসে 12টা আয়াত শেখেন। সূরা ফাতিহাতে কি পরিমাণ এলেম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে 70টা উটের উপরে লেখি যদি বস্তা বাঁধি থই তারপরে শুধু সূরা ফাতিহার এলেম শেষ হবে না। সুবহানাল্লাহ। নাই তো বড়ির সঙ্গে এত লক্ষ মানুষ, আজকে 10 জন মানুষ আসেনি কোরআনে স্টাডি করছে। ভুলে গেছি প্রিয় বন্ধুকে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই পুরা 12 মাসে মাটি এনের দাম এত টাকা নাই। এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে। কালকে সকালে মাঠে কুত্তা হাঁটবো, কুত্তা হাঁটি হাঁটি জিরে ফিটি রেবি ইডি খাইবো, আর এটা 1 বছরও দাম হইতো না। এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে। যে রায়তিটা নাজিল করছে হে রাইতের পাওয়ার বাড়ি গেছে 1000 মাস, 83 বছর 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন জওয়ান আল্লাহ কত মহব্বতে বলছে আল্লাহু আকবার। আল্লাহ। এইগুলো হলো শ্রোতা, মনোযোগ দিয়ে শুনতে হইব ভাই, তাইলে কলিজাতে লাগবে কথাগুলা। যে রায়তিটা নাজিল হয়েছে সে রাইতের পাওয়ার কত হয়ে গেছে। লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি ধরেন তাইলে কত হয়, 83 বছর 4 মাস। তাইলে আপনার 60টা যদি অন্তত সবে কদর পান, আপনার 50,000 বছরের এই 5000 বছরের ইবাদতের সমান সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ টেকনিক খেলা দিছে আপনার লগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে জান্নাতে যাইব, ওনার উম্মতগুলো যাতে ওনার সাথে যাইতে পারে, বুঝছেন। অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি, ওনাদের উম্মতেরাও হায়াত পাইছে বেশি। এখন পার্সেন্টেজে তো ওরা অগ্রগামী। এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে। অল্প সময় বেশি আবাদত করব, রান রেট বাড়ি যাবে তাদের। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই রমজানটা কি কাজে লাগাইবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ কাজে লাগাইবেন তো। ইনশাআল্লাহ। প্রত্যেক সেক্টরে আম্মাজিরা তাকওয়াটা শিখেন। আল্লাহ শাহানু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা তোমাদের প্রতি রমজান ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেও না, শুধু তোমাদের উপর আমি আল্লাহ রমজান ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী আমার যত মহব্বতের বান্দাবান্দি ছিল, নবী রাসূল ছিল, তাদের উপরেও আমি ফরজ করেছি। আমার একটাই টার্গেট, তোমাদেরকে 12 ঘন্টা 16 ঘন্টা কষ্ট দেওয়া নয় রে বান্দা। আমার টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট মাই ওয়ার্ড অফ, যাতে করে আমার বান্দারা খোদা ভীতি অর্জন করতে পারে। কি ভীতি? খোদা ভীতি। আর হাদিস বলেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের স্বাস্থ্যবাহী থেকে হাদিস বর্ণনা, বিশ্ব নবী থেকে বর্ণনা করতেছেন, বলছেন শবে কদর তোমরা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি মিন রমজান, রমজানের শেষ দশকে তোমরা শবে কদর অন্বেষণ করো। আর অন্যান্য হাদিসে আছে অভিত্রী বিজয় রাত্রি সমূহে তোমরা শবে কদর অন্বেষণ করো। 21, 23, 25, 27, 29। সুবহানাল্লাহ। এই 5 দিন খানায় কাবাতে বেশি ইবাদত হয়। যারা রমজানে উমরা করেছেন তারা দেখেছেন। তো আরও একটা হাদিস আছে, হাদিসে কুদসি, কথাটা সরাসরি আল্লাহ
জবান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হাদিসগুলোকে হাদিসে কুদসি বলা হয়। তো বলছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই দেব। আর যদি মাজহুলের সিগা ধরেন উজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি নিজেই, মানে আমিই পুরস্কার। এটার দ্বারা অর্থ কি আল্লাহ নিজে আমাদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? সুবহানাল্লাহ। তোমরা বিকেশে দিও 27 সালে। কি করণ টাকা যেহেতু আমি গেছি, তোমাদের ভাতও খাইছি আমি রে ভাই, তোমরা তো আর এত কিছু দেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করব, আমার কোনো টেনশন নেই, যাওয়ার কোনো বেশি জরুরি নেই। কালকে সকালে যে ক্লাস করবো এটাই, ফজর পর্যন্ত ক্যাপাসিটি আছে শরীরে ইনশাল্লাহ। আমিন কও। আমিন। মজার মজার কথা বলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমিন। রমজান হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। ভয়। ভয় মানে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিএনএ পার্কিংও আপনার নাম ফিন্টু, তারপরে আপনার ক্লাসমেট মেয়ের নাম ফিঙ্কি। ফিঙ্কি সে ফিঙ্কি নীলাম লাল কালার, ইংরেজি টুইটারে ফিঙ্কি কর। এতে শরীরও লাল, এতে নামও লাল, ফিঙ্কি। কি? পিঙ্কি। আরবিতে কো হুমায়রা। আম্মা যে আয়সা সিদ্দিকার নাম ছিল, উপনাম ছিল হুমায়রা। নীল লাল কালারের আম্মা, লাল গোলাপের মতো চেহারা আমার আম্মার। আল্লাহ আমার আম্মার কবরকে নূরে মুনাওয়ার করো। কেমন আম্মা আমাদের বেড়া! আমাদের 11টা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, বিশ্ব সুন্দরী আমাদের আম্মারা, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সকল মানুষের সকল যুগের সকলের টিচার আমাদের আম্মা। আমরা শিক্ষয়িত্রীর সন্তান, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে সকল সাহাবীদের টিচারই করতেন, শিক্ষকতা। সকলে যে মাসলাটা আটকিত ওনার থেকে এটা সলিউশন নিয়ে যেত। আর অন্যান্য ম্যাডাম যারা আছেন, ভদ্র মহিলা সাহাবায়ে কেরামের ওয়াইফ, প্রত্যেকে আম্মার কাছে দিন শিখতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম আম্মা বেড়া কার হয়? আল্লাহ নিজে বলছে তাগরে আম্মা ডাকবা, আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীগণের আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর ওয়াইফেরা হচ্ছে তোমাদের মা। এই জন্য মা আমাদের জগৎ জননী আমাদের। পড়ি আমিন। আমিন। এখন তো পিঙ্কির দিকে আপনি চাইতে মন চায়, এত সুন্দর। এখন দেখতেছেন না কেন? আল্লাহর ডরে গুণ হইব। কি হইব? এইটারে কয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ 1 মাস আপনাদেরকে ট্রেনিং দিচ্ছেন, দিবেন সামনে। এখন তো শাবান মাস চলছে, ঠিক কিনা? ঠিক। যাতে করে আপনারা এই তাকওয়া অর্জন করতে পারেন। কিভাবে প্র্যাকটিসটা করে দিয়েছে আল্লাহ? পুরা সবে সাদেকের সময় খানাটা এর আগে খাইলেন, আর তারপরে মাগরিবের আজানের আগ পর্যন্ত আর খানা খাচ্ছেন না, স্ত্রী সহবাস করছেন না। জৈবিক চাহিদা থেকে, দৈহিক চাহিদা থেকে আপনি নিজেকে বিরত রাখতেছেন, গুনাহের কাজ থেকে। এটাই হচ্ছে রোজা। তো এই খানাটা থেকে বন্ধ রাখছে আল্লাহ কেন? আপনাকে তাকওয়া শিখায়। কি শিখায়? তাকওয়া। তাকওয়া মানে আপনি আল্লাহর ডরে খাইতেছেন না। ঘরে অনেকগুলো খানা আছে। আঙ্গ পারবে যে ধরেন 2 মাস আগে বিয়ে করছি, রমজানের পরে যাইব গই, হইলে রমজান হেতি একটু মাথা টাথা একটু মেসেজ করি দেয়, হেতে কইরে আর ভালো লাগে না। কহ অন্য ইস্তারের হল কি কয় হেতে? হিতি কি হিতি কি হাতে কি কয়? হিতি কি কয়? ওহ অন্য কি এর হল? ইস্তারের হল। মানে এখন তার হালাল বউ, দিনের বেলা কিছুই করা যাবে না। কার ডরে? কি হয়ে যাব? রোজা ভেঙে যাবে। এইটাই তাকওয়া। তো এই শুধু খানার স্ত্রী সহবাস নিয়ে আপনাকে রোজা ফেরত রাখলো। অনেকে রমজানেও ঘুষ খায়। তহসিল অফিসে যান, যে কোনো অফিসে যান, ওইও জোরের নামাজ পড়িয়েছি, হাতে ধরতেন না, প্যাকেটও ভরি দেন। কত আনছেন? 30,000। আচ্ছা ঠিক আছে, আপনি ডয়ারও ভরি যান। ডয়ারও কি আল্লাহ দেয় না? এটা তো রোজার নামে সিটারি। রোজার নামে সিটারি। আপনি রমজানের ক্লাসটা পুরো 11 বছর চলতেছে। কি সংসদ, কি ডিসি অফিস, কি ক্যান্টনমেন্ট, কি ব্যবসা প্রতিষ্ঠান, কি বাসে, কি বিমানে, কি জাহাজে, তাম পৃথিবীর এভরিহোয়ার, এভরি স্পেসে আপনি এই আল্লাহকে আপনি ভয় করতে হবে।
দ্যাট ইএমএ ওয়ার্ড অফ করতে হবে। এটাই হচ্ছে রোজার শিক্ষা, ঠিক কি না? ঠিক। রোজা এই যে ইফতারের আজান দিব আর 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট। তো 1 মিনিট আগে যদি আপনারা কেউ কয় ইফতার করেন, করবেন নি? যদি আমার ভাই সাহেব ডোনাল্ড ট্রাম্পে পিস্তল ধরি রায়, তোরে অন কলজা খুলিয়ে লাইও ইফতার কর, করবেন নি? কা দেখো। তাকো আল্লাহর ভাই কি হয়ে যাব? রোজা ভাঙি যাব। এইভাবে এই যে ডরাইতেছেন, এন আয়াত কয়টা? একটা আয়াত। কয়টা আয়াত? একটা। একটা আয়াতের এইভাবে মানেন, আর বাদ বাকি 6,636টা কই? 6,600 নি না, 6,200, 6,236টা মনে হয় যেন, হ্যাঁ 6,236টা কয় আর কি, ঠেলার লগে 6,666টা। এটার মানসুক কিছু আয়াত আছে, মূলত কোরআন শরীফে বললে কিন্তু এটাই আইবে। এবার কইবেন আফসারি হুজুর তো কোরআন কমাল আছে, পাবলিক তো হুজুগে চলে। আপনি খুলি খুলি প্রত্যেক সুরার লগে আয়াত করা আছে, এটা ক্যালকুলেটারে টিপ দিলে তো চলিয়ে যাবে। 6,236টা কেমন? তো হে আয়াতগুলো তো আপনি মানেন না। হে আয়াতগুলো প্র্যাকটিস করতে হইব। এটার নাম রমজান, এটার নাম রমজান। রমজান। আপনার ঘরে ভালো কথা কইলে আপনারা বাড়ির যে কই দেন, আপনার ঘরে মজার কথা কইলে, আমি কোরআনের কইলাম এই 39টা মন্ত্রণালয়, এগুলো নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে? কোরআন কয় আছে, মানে অবশ্যই আছে। কইলাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ার পাহাড় নিয়ে, লালমাই পাহাড় নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে? কোরআন আমাকে বলল 30টা আয়াত আছে। বললাম বলো। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, লালমাই পাহাড়কে, ক্যান্টনমেন্টের এই উচ্চভূমিকে তাম পৃথিবীর ফিলার খুঁটি, তারপরে কলাম হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাইলে পাহাড়ে আইন চলতে পারে কার? আল্লাহ। এ কথা তো আল্লাহকে দলিল দিতেছেন, কিন্তু দখল দিতেছেন না। 2 নম্বরে বললাম, 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে মেসেজ আছে কি না? কোরআন কয় 784টা আয়াত আছে। বললাম বলো তুমি। কোরআন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টারি পড়ো, তুমি ট্রিপল ইতে পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, বান্দা আমাকে রেখো, আমি আল্লাহকে রেখো। যে পড়াতে আমি আল্লাহ নেই, সে পড়াতে তুমি প্রসপার হইতে পারবা না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 784টা আয়াত। আমার ওই কোতবার 66 নম্বর অপশানে যাই পাইবেন। 43টা পৃষ্ঠা লিখেছি এই 39টা মন্ত্রণালয়ের। কোন মন্ত্রণালয়, কয়টা আয়াত? আল্লাহু আকবার। এই কোতবাটা কেন জোর করে বিক্রি করছি পরে বুঝবেন, আমি যেদিন মারা যাব। আফসারি ভাই এত সুন্দর বিষয়গুলো দিয়ে দিছে। ঘটনাটা কি? বাংলা 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এটা অনুসারেও আমি মিলাই দিয়েছি এই সিজনে বাংলাদেশে কি ওয়াজ চলতে পারে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি বলেছেন। বর্ষাকাল নিয়ে রাব্বুল আলামিন প্রায় 500টা আয়াত নাজিল করছেন পানি নিয়ে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তুমি এমনি বইতে হোক, আল্লাহরে এমনি দিও। সুবহানাল্লাহ জোরে কও। ফিটে উৎসব, তারপরে ষড় ঋতু, শুভ হালখাতা। হালখাতা নিয়ে কোন কোন আয়াত? কি রে, জীবনে পাখি খেলাম না, এই জন্য আমার কেউ হালখাতার দাওয়াতও দেয় না। ওনার তো কিছু নার্সারিতেও গাছ বাকি লয়ে যেতে পারলে কাম হইতো। সাজার নিয়ে প্রায় 250 আয়াত। সে তো সভাপতি, কবার আরো দমকায় কয় সভাপতি হয় সভাপতি। পাগলা গুলিয়ে লাগবে ভাই সাহেব, পাগলা। এই নার্সারিলে কটা আয়াত? বলবেন না, কথা কয় না, প্রায় 250টা আয়াত। কৃষি মন্ত্রণালয় লই প্রশ্ন করলাম কোরআনের এডালে আসেনি কোনো কথা? আছে, 81টা আয়াত আছে। বললাম কোরআন বলো, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 81টা আয়াত। আমার খুতবার ফরতে ফরতে ওই টপিকসে আমি সাজাই দিয়েছি। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
কইলাম কোরআন তোমার আটকাইছি, কোরআন কো পারবা না। কইলাম নবীজির আমলে তো বিমান নাই, তাইলে বিমান লই কি কোরআনে আছে কিনা? কয় আছে। 28টা আয়াত। কয়টা? 28টা। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন ধরে রাখে না। তারপরে মহাশূন্যের কোনো শক্তি, পাইলট, রাডার স্টেশন ধরে রাখে না। আমি রহমান আল্লাহ এগুলা কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। এগুলা জেনে নিবেন কোথা থেকে। প্রত্যেক জায়গাতে আল্লাহকে ভয় পাইবেন। আপনি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার, আপনি টেবিলে বসবেন 10টা 4টা, এই টেবিলও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হুজুর যেভাবে চলছেন চালাচ্ছেন, এইভাবে চলেন। আমরা তো মানব রচিত মতাদর্শ নিয়ে চলি। অ্যারিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকম, নর্সকম। কুমিল্লা কোর্টে আছেন, নবীজি তো 10টা বছর কোর্ট কাছারি চালাইছে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছেনি। আপনি নবীর তরিকে চলেন। একটা জায়গা দেখান যেখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বের করতে পারবেন। আমি এই জগৎ খুঁজে দেখলাম কোথায় থেকে আমার নবীকে বের করা যাচ্ছে না। সুবহানাল্লাহ। বাসর ঘরে ঢুকছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আফারে বিয়ে করছেন, ঠ্যাং সোজা করি অলবেন না বইছে কেন? শেষ হচ্ছে ভাবি তখন বড় হয়ে গেছে এটি, তারা নতুন যদি বিয়ে করেন। সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা স্মরণ করতে বাধ্য। সহবাসত্ব আছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান। কোথায় নবীজি নেই? জুতো পরবেন, বাটা জুতা কিনছে শখ করি 5,000 টাকার দামের, মাস্টার শু, আফজাল শু। জুতাটা পায়ে দিতে নবীর কথাটা মনে করতে হবে। ইউজিবুহু ফি তায়াম্মুনিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি ওয়া ফি শানি কুল্লিহি, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিস ডাইন থেকে শুরু করতেন। তানাউলিহি মানে তার জুতো পরা, জুতোটা পরতে আমরা নবীর কথাটা মনে করতে হবে। নখ কাটবেন, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করতে হবে। হুজুর তাকলিমুল আসফার, শাহাদাত আঙ্গুলি এখান থেকে শুরু করতে। কোথায় যাইবেন যেখানে নবীজি নাই? মরে গেছে নি কোন কবরস্থানে, তো কথা কস না দে, ঠিক নেই? প্রত্যেকটা দপ্তরে অফিসে রন্ধ্রে গাড়ি চালাবেন, গাড়িতে উঠবেন, সিএনজিতে বইবেন, টুপি পরবেন, যেখানেই পড়েন, যেখানে থাকেন, কত শখ মস রাখবেন। তাও নবীজির স্মরণ রাখতে হইব। কতটুকু পরিমাণ এটা নবী রাখি দেখা দিছে। সুবহানাল্লাহ। দরকার নাই মার খেচ্ছে, ওয়াজটা শুরু করতে হচ্ছে নি। ওয়াজটা যে 2টা বাজবে এমনি রাতের, আচ্ছা সারা ছাড়ি নাই আটকে ইনশাল্লাহ। মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটি হলো কলিজা পুরা ছাত্র আমার। আমিন। আমিন।